দেশের রিয়েল এস্টেট খাতে বিনিয়োগ করতে চায় সৌদি আরব। শুধু তাই নয়, ফুড অ্যান্ড বেভারেজ খাতেও বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে এই দেশটি। এই জন্য রাজনৈতিক এবং অর্থনৈতিক স্থিতিশীলতার নিশ্চয়তা চেয়েছেন সৌদি বিনিয়োগকারীরা। নাইম কামাল জানাচ্ছেন বিস্তারিত। রাজনৈতিক অস্থিরতা ও নানা অনিশ্চয়তায় ৩ মাসের ব্যবধানে বিদেশি বিনিয়োগ কমেছে ৬২%। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত নিট এফডিআই এসেছে $৭৮ কোটি ৮০ লাখ। সেখানে এপ্রিল থেকে জুনে এসেছে $৩০ কোটি ৩২ লাখ, যা আগের ৩ মাসের তুলনায় ৬১.৫২% কম। এ তথ্য এমন সময় প্রকাশিত হলো যখন সৌদি আরবের ব্যবসায়ীদের নিয়ে ৩ দিনব্যাপী বিজনেস সামিট আয়োজন করেছে বাংলাদেশ। সামিটে অংশ নেয় দেশটির ২০ সদস্যের প্রতিনিধি দল। বিদেশি বিনিয়োগে ভাটার এ সময় সামিট থেকে কি অর্জন করলো বাংলাদেশ, সে তথ্য তুলে ধরতেই এই সংবাদ সম্মেলন। সম্মেলনে বাংলাদেশে ফুড অ্যান্ড বেভারেজ এবং রিয়েল এস্টেট খাতে বিনিয়োগ করতে চায় সৌদি আরব, এমন তথ্য তুলে ধরেন সৌদি আরবিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ভাইস প্রেসিডেন্ট। ওনারা ওনাদের ফুড অ্যান্ড বেভারেজের ব্যবসাটা এবং রিয়েল এস্টেটের ব্যবসাটা তারা বাংলাদেশে চালু করবে এবং ওনার নিজের মুখে এটা বলে গেলেন। আমাদেরকে তো প্রাইভেটলি বলেছেনই গতকাল, আজকে আপনাদের প্রেসের সামনে বলে গেলেন। এটা যে কত আনন্দের আমাদের সবার জন্য যে প্রথম ভিজিটেই তারা একটা সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারছেন। তবে এতটুকুতেই যে বাংলাদেশ সন্তুষ্ট নয় তা উঠে আসে এসএবিসিসিআই এর প্রেসিডেন্ট আশরাফুল হক চৌধুরীর বক্তব্যে। দক্ষ মানব সম্পদ তৈরিতে চাইলেন দেশটির সহযোগিতা। আপনাদের চাহিদা অনুসারে আপনারা আপনাদের ক্যারিকুলার, আপনাদের কালচারালি যে জিনিসগুলো প্রয়োজন সেই জিনিসগুলো আপনারা আমাদের এখানে ডেভেলপ করেন, জয়েন্ট ভেঞ্চারের মাধ্যমে হোক অথবা সরাসরি আপনারা এখানে ট্রেনিং ইনস্টিটিউট, ট্রেনিং সেন্টার, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টার করুন। বিনিয়োগে আগ্রহ প্রকাশ করলেও সৌদি ব্যবসায়ীরা চাইলেন রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতার নিশ্চয়তা। To have a good framework for investors, we will be the first coming to this market and taking care of your urban spaces, be it parkings, be it rooftops, be it gas stations, put solar panels on there, transfer the knowledge to you that you're self-sustaining in doing that, helping with your EV infrastructure. বড় বিনিয়োগ টানতে বাংলাদেশ কতটা নীতি সহায়তা দিতে পারে বিদেশি বিনিয়োগকারীদের, সেটি এখন দেখার অপেক্ষা। নাইম কামাল, জিটিভি নিউজ, ঢাকা।